এই মুহূর্তে আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন, যেটি হচ্ছে মোটরোলা E13 এর একটি সিরিজ। সো এই মডেলটি মূলত পাসওয়ার্ড বলে গেছে কাস্টমারের পারমিশন নিয়ে ফোনটা করলে আমরা পিসির সাহায্যে এটা ফ্ল্যাশ করব। প্রথমত আমাদের টেস্ট পয়েন্ট দুইটা মাদারবোর্ডে শর্ট করে ফ্ল্যাশটা করা লাগবে, এই যে এই দুইটা। সো এই দুইটা আমরা আগে থেকে দেখে নিলাম কোন দুইটা। তারপর আমাদেরকে ল্যাপটপের মধ্যে সিলেক্ট করতে হবে। আমরা মোটরোলাতে সিলেক্ট করব, দেন হচ্ছে এদিকে এসে মোটরোলা E13 সিলেক্ট করব, দেন হচ্ছে এখানে ফ্যাক্টরি রিসেট দিয়ে দিব। ফ্যাক্টরি রিসেট ক্লিক করার পর আপনার ডান পাশে যে ফ্যাক্টরি রিসেট, এদিকে ওয়েটিং ফর ডিভাইস লেখা আসছে নিচে, ঠিক আছে। এটা তারপর আমরা ফোনটা আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর করে। আমি ফোনটা অন্য বাইকে দিলাম যাতে আপনাদের দেখাতে সুবিধা হয়। তো আমি প্রথমবার ফোনটা বন্ধ করব। প্রথমত বন্ধ করে ব্যাটারি কানেক্টরটা ডিসকানেক্ট করে যে টেস্ট পয়েন্ট দুইটা রয়েছে ওই দুইটা শর্ট করে দেন হচ্ছে ইউএসবি কেবলটা কানেক্ট করব। সো এই যে এই দুইটাই হচ্ছে টেস্ট পয়েন্ট, যে দুইটা আমরা ল্যাপটপের মধ্যে দেখেছি। তো ব্যাটারি কানেক্টরটা ডিসকানেক্ট করে দিলাম। এবার হচ্ছে আমাদেরকে একটা টুইজারের সাহায্যে লাইন দুটা শর্ট করতে হবে এবং ইউএসবি কানেক্ট করতে হবে। তো আমি ইউএসবি কানেক্টরটা যে কেবল আছে ওটা ল্যাপটপের সাথে ইন করে নিলাম। দেন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি শর্ট করতেছি, এই দুইটা লাইন শর্ট করে দেন হচ্ছে আমরা ইউএসবিটা ইন করব, ঠিক আছে। ইন করার সাথে সাথে দেখতে পাবেন আপনি ল্যাপটপের দিকে তাকাইলে আমাদের ফ্ল্যাশ নিচ্ছে 7% এবং ফেল করে দিছে। তো যেহেতু ফেল করে দিছে এখন আমরা ব্যাটারি কানেক্টরটা লাগানো অবস্থায় দেখব। এখন কিন্তু ট্রাই করছিলাম ব্যাটারি কানেক্টর ডিসকানেক্ট করে, এবার কিন্তু ব্যাটারি কানেক্টরটা দিয়ে ট্রাই করব। ফ্যাক্টরি রিসেট আবার দিলাম, আবার দেওয়ার পর এখানে ওয়েট ফর ডিভাইস আসার পর আসছে এবং আমি টেস্ট পয়েন্ট শর্ট করে আবার ইউএসবিটা কানেক্ট করলাম। দেন হচ্ছে এবার দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের ফ্ল্যাশটা খুব তাড়াতাড়ি নিয়ে নিচ্ছে। প্রথমবার কিন্তু হয় নাই, দ্বিতীয়বার আমাদের এই যে এফআরপি ওকে, ইরেজ ডাটা ওকে, ঠিক আছে। আমাদের এফআরপি লকও কাটা গেল এবং সে সাথে ইউজার ডাটা ইরেজ ডাটা হয়ে গেল যা আছে। তো ফ্ল্যাশের কাজগুলো তেমন একটা কঠিন না, যদিও কাজগুলো বোঝা যায় আর কি। যারা বোঝে তারা খুব সুন্দর করে এই কাজগুলো করতে পারে। আর যদি আপনারা এরকম যে কোনো হেল্প প্রয়োজন হয় হার্ডওয়্যার সফটওয়্যার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে সিরাজ চেয়ারম্যান সিটি, দ্বিতীয় তলায়, কৃষি ব্যাংকের সামনে, রিপেয়ার উইথ শৌকত মোবাইল শপ, নতুন বাজার, বড় মহেশখালী কক্সবাজার। আমাদের ফোন নাম্বার হচ্ছে 018720301997। আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা হার্ডওয়্যার এবং সফটওয়্যার ইনশাল্লাহ যে কোনো সমাধান পাবেন। এবং আইফোনের ফ্ল্যাশ জাতীয় যে সমস্যাগুলো আসে সেগুলোর সমাধান ইনশাল্লাহ আমরা দিয়ে থাকি, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা অন হচ্ছে, একটু করে অপেক্ষা করতে হবে যেহেতু ফোনটা পুরাটাই ইউজার ডাটা যেগুলো ছিল আগের থেকে সবগুলো ডিলিট হয়ে নতুন করে আবার অন হবে। সো আপনারা দেখতে পাইতেছেন আমাদের ফোনটা অন হচ্ছে। তো একটু 2-1 মিনিট সময় লাগেই, 3 থেকে 4 মিনিট। কিছু ফোন 1 থেকে 2 মিনিটের মধ্যে খুলে যায়, আবার কিছু ফোন দেখা যায় যে 5 মিনিটেরও বেশি সময় লাগে। সো দেখতে পাচ্ছেন যে আমাদের ফোনটা অলরেডি অন হয়ে গেছে। এখন আমরা সেট আপ করবো, স্টার্টে ক্লিক করলাম, দেন হচ্ছে স্কিপ করে দিব। স্কিপ করে দেওয়ার পর এখানে কিছু পারমিশন চাইবে, আপনি নিচে অফলাইন সেট আপ অফলাইনে ক্লিক করবেন। সো আমি অফলাইন সেট আপে ক্লিক করব। সেট আপ অফলাইনে ক্লিক করলে ওয়াইফাই কানেক্ট করবেন না, ওয়াইফাই কানেক্ট করলে আবার লোডিং ঘোরাঘুরি করবে আর কি। সো উইদাউট ওয়াইফাইতে আমি এটা সেট আপ করতেছি।
আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই আমাদের পেজে একটা ফলো দিবেন, দেন হচ্ছে আহ, একটা ভিডিওতে লাইক করবেন। আর যদি পারেন মন চান কিভাবে কাজগুলা করে এগুলা যদি আপনার মাঝে মধ্যে চাওয়া লাগে তাহলে ফিডে শেয়ার করে, নিউজ ফিডে শেয়ার করে নিউজ ফিডে রেখে দিতে পারেন। ঠিক আছে, অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা সেট আপ হয়ে গিয়েছে। সো যে আমার ক্যামেরাম্যান ছিল ও অনেক খুশি কাজটা যেহেতু হয়েছে। সো এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।